আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের পড়াশোনাও খুব ভালো চলছে। আজ সকালে উঠে ফ্রেশ হয়ে পড়াতে গেছিলাম, রোজকার যা রুটিন। পড়িয়ে এসে বসেছি পড়তে। আর আগের দিনের মতোই আজকের টু ডু লিস্ট আজকে নতুন করে তৈরি করিনি, আগের দিন যেগুলো ছিল সেগুলোই চলছে। লুসেন্ট সকালে উঠে লুসেন্ট, ভোকাবুলারি মানে ব্ল্যাক বুক আর ইংলিশটা করেছি। তারপর স্নান করে এসে ম্যাথ জিআই করেছি এবং সন্ধ্যা পর জিকে পড়েছি। জিকেতে ফিজিক্স পড়ছি, সেটা তোমরা জানোই। তো আজকে ভিডিও দেখছিলাম ইউটিউবে, তো সেখানে একজন লিখেছে, মানে ভিডিওর ওপরে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছিল, তার উপরে লেখা ছিল জীবন নষ্ট করতে কী লাগে। তো তখন আমার একটাই কথা মনে পড়লো, জীবন নষ্ট করতে কিচ্ছু লাগে না। একটা মানুষের জীবন নষ্ট যদি করার ইচ্ছে থাকে তাহলে চাকরির প্রস্তুতি নিতে শুরু করো, আপনা আপনি জীবন নষ্ট হয়ে যাবে। তার উপর যদি তুমি ওয়েস্ট বেঙ্গল বাংলার ছাত্র বা পশ্চিম বাংলার বাসিন্দা হয়ে থাকো তাহলে তো সোনাই সোহাগা। তো এই কথাটা আমার মনে পড়ছিল, কারণ দিনকাল যা হচ্ছে আর রাজ্য আমাদের সাথে যেভাবে খেলা করছে, মানে কিছু বলার নেই। এই যে এখন স্ট্রাগল করছি, এই স্ট্রাগল পিরিয়ডটা শেষ করে আমরা যদি কপালে থাকে অবশ্যই কোনো না কোনো জবে ঢুকবো। সেখানে ঢুকেও যে নিশ্চিন্ত থাকবো সেই আশাটা নেই আর আমাদের। মানে সেখানে ঢুকেও হয়তো কিছুদিন পর শুনতে পাবো আমার আর জব নেই, আমার আর চাকরি নেই। আজ দিনকাল এমন হয়ে গেছে, এখন সরকারি চাকরির আশা ছেড়ে দিতেও পারছি না। আমরা ছাপোষা মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমরা না এই জিনিসটা ছাড়তে পারছি, না অন্য কিছু করতে পারছি। তো জানি না ভবিষ্যৎ কী আছে। এই এখন স্ট্রাগল করে, এত পড়াশোনা করে তারপর গিয়ে জব পাবো, সেই যদি কপালে থাকে পাবো। হ্যাঁ, আমি কপালের কথা বলছি, চাকরিটা কপাল লাগে, পড়াশোনার সাথে সাথে কপালও লাগে। এটা আমি অনেককে দেখেছি, অনেকে বছরের পর বছর তারা প্রিপারেশান নিচ্ছে দেখেছি, তো তারপরেও পাচ্ছে না। তো সেজন্য বললাম যে হ্যাঁ, কপাল লাগে। তো সব কিছু মিলিয়ে সত্যিই মাঝে মাঝে খারাপ লাগে যে কেন এই রাজ্যে জন্মগ্রহণ করেছিলাম। অন্য রাজ্যে জন্মগ্রহণ করতে পারতাম তো। তো যাই হোক, এখন আবার কেউ কমেন্ট করো না যে তাহলে অন্য রাজ্যে চলে যাও। না, জন্মগতভাবে যেখানে আছি সেখানে অবশ্যই থাকবো। তো আমি পড়তে পড়তে আজ দুপুর থেকে মেঘ হয়ে গেছিলো, দেখো অন্ধকার হয়ে যাচ্ছে, আর এই যে প্রচুর মেঘ হয়েছে আকাশে। তো তারপর ম্যাথ জিআই কমপ্লিট করে সন্ধে হয়ে গেছিলো। তারপর বসেছি জিকে নিয়ে, জিকে ফিজিক্স পড়ছি। আগে পড়ে নিচ্ছি, তারপরে আবার রিভিশন করব। একই চ্যাপ্টার যেটুকু আমি পড়ি রোজ, সে 1 ঘন্টা পড়ি, 1.5 ঘন্টা পড়ি, 2 ঘন্টা পড়ি, যে কটা প্রশ্ন পড়ি 100টা পড়ি বা 150টা পড়ি, যে কটা, কারণ এমসিকিউ পড়ছি আমি, 100টা হোক, 150টা হোক বা 200টা হোক পড়ি। তো সেগুলো একবার পড়ে যাই, তারপরে আবার রিভিশন করি, তারপরে আবার হচ্ছে যেটা মনে থাকছে না সেইটাকে আবার পড়ি, তারপর পরের দিন আবার সেটাকে রিভিশন করি। তো এভাবেই আমি পড়াশোনা চালিয়ে যাই। আজকের মতো এখানেই টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।